কি হয় কখনো মজা কখনো বা হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তনী। আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন কাজের ভিডিও শেয়ার করছি। ক্লায়েন্টের জন্য কিছু ফুল নেওয়ার ছিল, সেই ফুল নিয়ে আমি চলে যাচ্ছিলাম। রোজ বলি রোদ রোদ রোদ, আজকে এত বৃষ্টি দিয়েছে, সেই বৃষ্টি নিয়ে কাজের দিকে চলে যাচ্ছিলাম, সেই পাহাড়ি রাস্তা দিয়ে। প্রিয়াঙ্কা দি আগের থেকেই মেট্রো স্টেশনে আমার জন্য দাঁড়িয়ে ছিল। প্রিয়াঙ্কা দিকে নিয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম। এত বৃষ্টি হয়েছে, হাফ ভিজে ওখানেই গেছি। যাই হোক, মেট্রোতে উঠে নিয়ে তারপর মেট্রো যেহেতু অনেকটা ফাঁকা ছিল, ঠান্ডা ভীষণ লাগছিল, এসি এত চিল ছিল। মেট্রো থেকে নেমে গিয়েও আমাদের আরো কিছুটা দূরে যাওয়ার ছিল, যার জন্য র্যাপিডো বুক করে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের কাজের দিকে। আজকের আকাশের খুব মন খারাপ, মানে বৃষ্টি নামবে নামবে করছে। র্যাপিডো দাদা এমন হেলমেট দিয়েছিল, হাওয়ার তেড়ে আমার মাথা থেকে হেলমেট খুলে যাওয়ার জোগাড় হচ্ছিল। পুজো এসেছে, ওই যে বলছিলাম, এগুলো মুখে না বেরোলে হয় না। যাই হোক, নিজেকে একটু দেখে নিচ্ছিলাম ঠিকঠাক লাগছে কিনা। আমরা এসে গেছিলাম আমাদের যেখানে কাজ ছিল সেখানে। আজকের কাজটা ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, লিফটে করে পৌঁছে গিয়েছিলাম ক্লায়েন্টের বাড়ি। ক্লায়েন্ট বলা ভুল হবে, ও আমার বান্ধবী, জেনে নাও ওর সেজে কিরকম লেগেছিল। কেমন সাজবে বলো? যেমন সাজাবি। কেমন লাগলো বলো? ভীষণ সুন্দর, এত কম সময় এত সুন্দর করে সাজিয়েছো, আমি প্রচন্ড স্যাটিসফাইড। আজকে জেঠুরি বার্থডে ছিল, যার জন্য এত কিছুর অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, এই ছোট ছোট মুহূর্তগুলো কি ভীষণ সুন্দর না? মামিকেও কি মিষ্টি লাগছে দেখতে। যাই হোক, কাজ হয়ে গিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। তোমরা জানিও আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে। তারপর দুজন মিলে চলে এসেছিলাম আবারও সেই মেট্রো স্টেশনে। সেখান থেকে চলে আসছিলাম বাড়িতে। তোমরা জানিও আমার কাজগুলো তোমাদের কিরকম লেগেছে। তোমরাও তোমাদের নিজেদের স্পেশাল দিনগুলোতে আমাকে বুকিং করে নিতে পারো। দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে। টাটা।